যে সিপিডি তাদের যে মতামত দিয়েছে তাদের এক ধরনের একটা অ্যানালিসিস থেকে তারা মতামত দিয়েছে, সেটার উপর আমি বিশেষভাবে কোনো কমেন্ট করতে চাই না। বাট বেসিক্যালি যেটা যেটা বললেন যে আকাঙ্ক্ষার নিম্নগামিতা, একটা বিষয় যে কারণে ঘুরে ফিরে একই কথায় আবার আসছি যে কনটেক্সটটা তো বিবেচনা করতে হবে। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার, অর্থনীতি সরকারের যে বাজেট এটা সেই প্রেক্ষিতেই দেওয়া। এখন মূল জিনিসটা হচ্ছে যেখান থেকে এই সরকারটা দায়িত্ব নিয়েছে এবং তারপরে চলছে, এখানে তো স্ট্যাবিলিটিটা নিয়ে আসা, ইকোনমিতে একটা স্ট্যাবিলিটি তো বিগ চ্যালেঞ্জ। সেই স্ট্যাবিলিটির ধারায় আমরা কিছুটা ইতিবাচক দিক দেখছি এবং সেই জায়গা থেকে এই বাজেটটা সেখান থেকে বাজেটের আকার কমিয়ে নিয়ে আসা এবং সেভাবে এই বাস্তবায়নের দিকে চলে যাওয়া, এটা যদি করতে পারে, কারণ আমি মনে করি না যে এটা হচ্ছে আকাঙ্ক্ষার নিম্নগামিতা আর কি। এটা যদি স্ট্যাবিলিটিটা তারা ইনশিওর করতে পারে এবং সেখান থেকে পরবর্তীতে যারাই আসুক তারা যদি সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে হয়তো আমাদের যে ওই যে এলডিসি গ্রাজুয়েশনের যে চ্যালেঞ্জ সেই জন্য মোকাবিলা করা সম্ভব। একটা বিষয়টা হচ্ছে কি, একটা খুবই একটা নাজুক অবস্থার মধ্যে থাকলাম। সেখান থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রভিসি, অর্থনীতিবিদ পড়াচ্ছেন, ভালো বলতে পারবেন। এখন অনেক ক্ষেত্রে শিক্ষকরা ভয় পান ছাত্রদের সাথে কিভাবে তারা ক্লাসে ইন্টারাক্ট করবেন, বাইরে ইন্টারাক্ট করবেন, কোনো না কোনোভাবে কোনো একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয় কিনা, যে কারণে এই যদি সিচুয়েশন হয় তাহলে তো শিক্ষার গুণগত মান তো দূরের কথা, আমরা এই সেক্টরটা এগিয়ে নিতে পারি। কাজেই বরাদ্দর চাইতেও বেশি দরকার অর্ডার ফিরিয়ে নিয়ে আসা, ডিসিপ্লিন ফিরিয়ে নিয়ে আসা, ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে দেওয়া, শিক্ষাঙ্গনে ছাত্র শিক্ষক সম্পর্কটা বজায় রাখা এবং তারপরে এই বরাদ্দটা শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যে জায়গায় বরাদ্দটা দেওয়া দরকার আর কি, টিচার্স ট্রেনিং, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, সেই জায়গায় ইমপ্রুভমেন্টের জন্য খরচটা বেশি করা। ডিটেইলে দেখলে বোঝা যাবে যে কোথায় কমালো কোথায় বাড়ালো, কিন্তু দিস উড বি এ বিগ চ্যালেঞ্জ আমরা যদি শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। একই কথা সত্যি স্বাস্থ্যের ক্ষেত্রেও আর কি। আপনি একটা হসপিটাল বানালেন, একটা এক্সরে মেশিন কিনলেন, সেখানে টেকনিশিয়ান নাই, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট হলো অথবা পোস্টিং হলো, ডাক্তার নাই, রোগীরা সেবা পাচ্ছে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনি এই বরাদ্দ দিয়ে এই ইনফ্রাস্ট্রাকচার করে এই ইকুইপমেন্ট কিনে তো লাভ হবে না। কিন্তু যদি আপনি যাদের জন্য স্বাস্থ্যটা নিশ্চিত করা দরকার, দরিদ্র, হতদরিদ্র, ভালনারেবল এবং লোয়ার মিডল ক্লাস তাদের জন্য যদি সেবা নিশ্চিত করতে পারেন, আপনি 100 জায়গায় 80 টাকা দিলেন, 80 টাকা সেবা নিশ্চিত করছেন, 80-র মধ্যে 60 টাকার সেবা নিশ্চিত করছেন, আর 100 জায়গায় 200 বরাদ্দ করলেন, 20 টাকারও সেবা নিশ্চিত করতে পারলেন না, তাহলে সেই বরাদ্দতে লাভ হয় না। কাজে কোয়ালিটি অফ স্পেন্ডিং অন মানে এডুকেশন, হেলথ, ফর দ্যাট ম্যাটার অন এভরি আদার সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমরা বাস্তবায়ন এফিসিয়েন্সির কথা বলি, সেই কোয়ালিটি অফ স্পেন্ডিং, কোয়ালিটি অফ সার্ভিসেস এনশিওর করার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমি বিশেষ করে আগামী দিনে বর্তমান সরকার যতদিনই থাকুক তাদের কাছে বিশেষভাবে এক্সপেকটেশন থাকবে যে তারা এই যে খরচের গুণগত মানটা নিশ্চিত করবেন, যাতে করে এটার উদ্দেশ্যটা অর্জিত হয়।